হবে। আল্লাহ পাক মেসেজ দিয়েছেন মাটির তৈরি তুমি, কথা বলেন ঠিক। মাটির তৈরি, আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, তারপরও আল্লাহর হুকুম ফলো করতে হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওখানে আসসালাতু খায়রুম মিনান নাওম, বিমানের মধ্যে নামাজ পড়তে হবে, কথা বলেন ঠিক না ঠিক? যেখানেই থাকি না কেন আল্লাহ পাকের হুকুমের সাড়া দিতে হবে, হবে কি হবে না? আল্লাহর হুকুম মানলে মুসলমান কামিয়াব। আমরা কিন্তু বুঝি না মালিক এমন মালিক, তার হুকুম যারা মানছে তারাই সফল হয়েছে। একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন। এই যে দেখেন ফেরাউন পিছন থেকে বনি ইসরাইলদেরকে ধাওয়া করলো, ফেরাউনের বাহিনী নিয়ে, ডাইনে পাহাড়, বামে পাহাড়, সামনে পাহাড়ে গোলজম নীল দরিয়া। এখন মুসা পয়গম্বর কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, কেমনে এখন মোকাবেলা করি? হাতে একটা লাঠি ছিল, আমাদের যুক্তি বলে লাঠি দিয়ে এখন ফেরাউনের মাথায় ঠাস করে একটা বাড়ি মারা ধরে, বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পয়গম্বর মুসা রে, আমার হুকুম মানো, আমার হুকুম মানলেই তুমি কামিয়াব। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হলো পয়গম্বর এই লাঠি দিয়া সাগরে এইবার গোলজম নীল দরিয়ায় তোমার 12টা গোত্রের জন্য 12টা বাড়ি মারো, আমি আল্লাহ হাইওয়ে রোড বানায়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান যুক্তি দেখানো যাবে না, কোন যুক্তি ছাড়া মালিকের হুকুম মানতে হবে। ফজরের নামাজে ভালো লাগে না, ঠান্ডা পানিতে ওযু করতে ভালো লাগে না, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন তুই যুক্তি দেখাস না, আসসালাতু খায়রুম মিনান নাওম, যত আরামের ঘুম হোক না কেন এই ঘুমের চাইতে তোমার নামাজ ভালো। আল্লাহ পাক আগেই ডাক দিয়েছেন হাইয়া আলাল ফালাহ, লাভের দিকে এসো। এই আওয়াজ শোনার পরে কোন মুসলমানের সাহস হয় কিভাবে? সে ক্ষেত খামারে থাকে, অফিসে অফিসার অফিস করবে কেমনে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দা আমি বললাম লাভ হবে অফিস ছেড়ে দে, এখন তুই কৃষিকাজ ছেড়ে দে, দোকান অফ কর, তোর লাভ হবে মসজিদে আসলে। কে বলেছেন? আর আমরা চিন্তা করি ভালো একটা দামি দামি একটা কাস্টমার চলে আসলো, এখনই তো আমার লাভ হবে, সব দোকান বন্ধ হয়ে গেছে। এখন যদি আমার দোকানটা খোলা থাকে তাহলে কিন্তু এমনও হতে পারে এক মুহূর্তের মধ্যে এক সপ্তাহ রুজি চলে আসবে। আল্লাহ পাক বলেন ও বান্দা এটা তোমার যুক্তি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহর এমন গোলাম পৃথিবীতে যারা ছিল, আল্লাহর হুকুম আযান হওয়ার পরে তারা দুনিয়ার সব কাজ ছেড়ে দিত, তারা প্রকৃতপক্ষে মুমিন ছিল। সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার ভাষায় বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমরা যেখানেই থাকি না কেন, যেই কাজেই থাকি না কেন মুসলমান, আমরা কিন্তু আল্লাহর গোলাম। আমরা প্রকৃত মুসলমান মুমিন পরিচয় দিতে চাইলে আমাদের কাজ করতে হবে একটা, তা হলো মালিকের ডাক, মালিকের আহ্বান কানে পৌঁছার সঙ্গে সঙ্গে আমাদের অন্তরের মধ্যে ছটফট শুরু হওয়া চাই, কম্পন শুরু হওয়া চাই যে আমি নামাজে যাবো। ধরে বলেন ঠিক না ঠিক? আমাদের অবস্থা উল্টা হয়ে গেছে, অথচ আমরা দাবি করি জান্নাতে যাব, আমরা হাউজে কাউসারে বাড়ি পান করবো। কথা বলেন ঠিক কিনা? ঠিক। মুসলমান অল্প সময় আমি আপনাদের খুবই সুপরিচিত, এই জন্য আমি ঘরটা মুরগি ডাউল বরাবর, ঠিক কিনা? হ্যাঁ গেদা তোর মা কি রান্না করছে রে? বাড়িতে একটা মোরগ ছিল তো তাই মা জবাই করছে, গুরুত্ব নাই, বাড়ির মোরগ যায়। আর একজনের জিজ্ঞাসা করছে তোর মা কি রান্না করছে? আব্বা হাজিরা দেখতে না মোরগ আনছিল, ওই মোরগ জবাই করছে। কোষ কি তুই? মানে বাইরের মোরগ জবটা আমি আলাদা, বুঝলেন না কথা? এই জন্য আমি গুনাহগার, অসুস্থ। আজকে আসলে কিছু মানুষের জন্য দোয়া করতে হয়, আমার পরে দোয়া হবে, তাদের জন্য সবাই দোয়া করেন। আসলে এই মজলিস গুলো কবুল হলে অল্পতে অনেক হয়ে যাবে।
আল্লাহ পাক বাহানা খুঁজেন কেমনে বান্দারে মাফ করা যায়। সুবহানাল্লাহ বলেন। আপনি মনে মনে ভাবতেছেন অন্য কিছু হয়েছে, কি মাহফিল হচ্ছে, কি শুনতেছি না, এটি এমন একটা মজলিস বসলেই না। হাদিসের মধ্যে আসছে অন্য নিয়ত এসে বসে আছে যে হুজুর একটু আমার ভালো লাগে না, এখন একটু বসি, তাও দেখি উনি যা কয় হোক আমি বসে থাকবো। নিয়ত খারাপ, তারপরেও ফেরেশতারা আমলনামার মধ্যে নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর রহমত বাহানা খোঁজে কেমনে আমাদের মাফ করবেন। এখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদের ক্ষমা করে দেন, আমিন আমিন। এই ঈদের মাঠে যারা নামাজ পড়তে অনেকেই নাই, তাদের জন্য দোয়া করেন, এবং যারা জীবিত আছে আল্লাহ পাক সবাইকে হায়াতে তৈয়বা দান করেন, আমিন বলেন। অত্র এলাকার সকল মানুষ, নর নারী, নারী পুরুষ সবাই যেন আল্লাহর হুকুম মানে রাসূলের আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করতে পারে, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। ঈশ্বরদী থেকে